بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. اللهم لك الحمد كله. اللهم لك الشكر كله. اللهم إليك يرجع الأمر كله. اللهم لك الحمد كما أنت أهله. اللهم لك الشكر كما أنت أهله. الحمد لله الذي بعزته وجلاله تتم الصالحات. الحمد لله الذي بعزته وجلاله تتم الصالحات. الحمد لله الذي بعزته وجلاله تتم الصالحات. وصلى الله وسلم على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. أما بعد. একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে নিয়ে মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকেই উপস্থিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমরা কি বলতে পারো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম এবং পছন্দের আমল কোনটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে, যে তোমরা কি বলতে পারো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম এবং পছন্দের আমল কোনটি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে কেউ জবাব দিলেন এই কথা যে ইয়া রাসূলুল্লাহ, নামাজ সালাত হচ্ছে সবচেয়ে উত্তম আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ ঠিক আছে, নিঃসন্দেহে নামাজ একটা উত্তম আমল এবং আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দের আমল। কিন্তু তারপরেও আবার তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি উত্তম এবং পছন্দের আমল কোনটি? এবার আরেক সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা সবচেয়ে উত্তম এবং পছন্দের আমল আল্লাহ তাআলার কাছে। এবারও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ ঠিক আছে, এটাও আল্লাহ তাআলার কাছে একটা উত্তম আমল, পছন্দের আমল। কিন্তু আবার জিজ্ঞাসা করলেন যে আচ্ছা বলো তো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দের এবং উত্তম আমল কোনটি? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলে দিন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে বলে দিন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম এবং পছন্দের আমল হচ্ছে আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে
একজন আরেকজনকে মহব্বত করা, একজন আরেকজনকে ভালোবাসা। এটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দের আমল, এত পছন্দের আমল যে হাসরের ময়দানে যে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের বিশেষ রহমতের ছায়াতলে আশ্রয় প্রদান করবেন। সহিহ বুখারী শরীফের হাদিস, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেদিন তার রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 ধরনের ব্যক্তি এমন হবে যাদেরকে বিশেষভাবে তার রহমতের ছায়াতলে তিনি আশ্রয় প্রদান করবেন, তার আরশের ছায়াতলে আশ্রয় প্রদান করবেন। এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন, রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ওয়া তাফারাকা ফিল্লাহ। এক শ্রেণীর ব্যক্তি এমন হবেন যারা দুনিয়াতে আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা মহব্বত সৃষ্টি করেছিল, মহব্বত গড়ে তুলেছিল, একসাথে হয়েছিল। কোন কোন বর্ণনায় এই শব্দেও আছে তালাকায়া, মুলাকাত তারা করেছিল। আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে তারা পরস্পর মুলাকাত, দেখা সাক্ষাৎ করেছিল। আবার ওয়া তাফারাকা ফিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই তারা আলাদা হয়েছে, বিচ্ছিন্ন হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে কথাও ইরশাদ করেছেন যে হাসরের ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা ঘোষণা দিবেন, ডাকতে থাকবেন, আইনাল মুতাহাব্বুনা ফি জালালি, আইনাল মুতাহাব্বুনা ফি জালালি। কোথায় তারা দুনিয়াতে আমাকে রাজি খুশি করার জন্যে, আমাকে সন্তুষ্ট করার জন্যে যারা একজন আরেকজনকে মহব্বত করেছিল, একজন আরেকজনকে ভালোবেসেছিল, তাদেরকে বিশেষ সূরতে, বিশেষ অবস্থাতে, বিশেষ মিম্বরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একত্রিত করবেন, তাদেরকে সমাসীন করবেন। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার ফজল ও করম যে প্রায় দীর্ঘ 1.5 বছর সময়, প্রায় 1.5 বছর সময়ের পরে করোনা পরিস্থিতির কারণে, কোভিড পরিস্থিতির কারণে আমরা একসাথে হতে পারি নাই। নিষেধাজ্ঞা ছিল, বিধিনিষেধ ছিল পরিস্থিতির কারণে। আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একসাথে হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইও, এখানে তো দুনিয়ার কিছু পাওয়ার নাই। আল্লাহ তাআলার কাছে আমল এবং আমল কবুল হওয়ার জন্য ইখলাস অত্যন্ত জরুরি একটা বিষয়। ইখলাস মানে হচ্ছে যে কেবল আল্লাহকে পাওয়ার জন্যেই, আল্লাহকে খুশি করার জন্যেই কোনো কাজকে করা, কোনো আমলকে করা। এই আমাদের মজলিস, এই যে আমাদের একত্রিত হওয়া, এ তো এমন এক মজলিস, এমন এক যে এখানে হাজির হলে আপনার চাকরির প্রমোশন হবে এমন কিছু না। এখানে হাজির হলে আপনার ব্যবসা বাণিজ্যের কোনো কাজ পাবেন এমন কিছু না। অর্থাৎ পরিবেশটাই হচ্ছে এরকম, মজলিসটাই হচ্ছে এরকম যে আপনি আপনার নিয়তকে পরিশুদ্ধ করতে, আপনার নিয়তকে ইখলাস করতে, খালিস করতে পরিবেশই আপনাকে বাধ্য করে দিবে যে এখানে দুনিয়ার কিছু নাই, একমাত্র আল্লাহর কথা শোনার জন্যে, আল্লাহর কথা আলোচনা করার জন্যে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার জন্যে, তার কথা আলোচনা করার জন্যে, আলোচনা শোনার জন্যে কেবল একত্রিত হওয়া। না হলে বর্তমান যুগে এবং বিশেষ করে এই পরিস্থিতির কারণে একত্রিত হওয়া, একসাথে হওয়া, নিজের ইচ্ছা থাকলেও অনেক সময় বেগম সাহেবা বের হতে দেয় না, বেগম সাহেবার ইচ্ছা থাকলেও বাচ্চারা বের হতে দেয় না। কাকরাইলে, আমার এলাকাতে, ওই এলাকাতে এমন অনেক আছেন এখনো, সেই যে ঘরে ঢুকেছে
এখন পর্যন্ত বের হয় নাই, না ঈদের নামাজে বের হয়েছে, না জুমার নামাজে বের হচ্ছে। এই যে এতবার বলতেছি, কিন্তু তারপরেও এই আক্ষেপ প্রকাশ করে, এই উজর প্রকাশ করে যে হুজুর বুঝেন না, আমার তো ইচ্ছা আছে হুজুর বুঝেন না। কিন্তু কেউ বলে বাচ্চাদের কথা, কেউ বলে পরিবারের অন্যান্য লোকদের কথা, কেউ বলে স্ত্রীর কথা, এক একজন এক একটা অজুহাত দেখা, এবং ঈদের নামাজে পর্যন্ত আসে নাই, ঈদের নামাজে পর্যন্ত শরীক হয় নাই। এটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে তাদের সবাই করোনাতে আক্রান্ত হয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা সবাই আবার সুস্থ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো পরিস্থিতিটাই হচ্ছে এরকম, যে পরিস্থিতির কারণে একসাথে হওয়া, নিজের শত ইচ্ছা থাকলেও, নিজের ভিতরে আগ্রহ থাকলেও পরিস্থিতির কারণে সম্ভব হয়ে ওঠে নাই। এমনকি অনেক এরকম পরিস্থিতিও গিয়েছে যে পরিবারের আপনজন ইন্তেকাল করেছেন, নিজের আপন মানুষ ইন্তেকাল করেছেন, কিন্তু তারপরেও জানাজার নামাজের মধ্যে শরীক হবে। শরীয়তের দৃষ্টিতে এটা জরুরি না, কিন্তু এখানে যে একটা আবেগ, একটা ভালোবাসা, একটা টান, সেখানেও সে তার আবেগটাকে সংবরণ করতে বাধ্য হয়েছে, তার আবেগের লাগামকে সে টেনে ধরতে বাধ্য হয়েছে, একমাত্র এই ভয়ে, আশঙ্কা যে না জানি কি হয়ে যায়। এরকম একটা পরিস্থিতি আমরা অতিবাহিত করেছি, এবং এখনো যে পরিস্থিতি খুব স্বাভাবিক হয়ে গেছে তা না। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদের মনের সাহসকে অনেক বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা অনেক বাড়িয়ে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার মেহেরবানি। আর যে কোনো পরিস্থিতি বা যে কোনো ধাক্কা, এটা রোগ হোক, মহামারী হোক, যে কোনো জিনিস হোক, প্রথম সাইন্টিফিক কথা এটা, যে প্রথম এটার যে আঘাতটা থাকে, এটার যে শক্তিটা থাকে বাহ্যিকভাবে, সব তো আল্লাহ তাআলার কাছে, কিন্তু যে কোনো জিনিসের প্রথম যে শক্তিটা থাকে, পাওয়ারটা থাকে, ধাক্কাটা থাকে, শেষে আর ওইটা থাকে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, তারই মেহেরবানি। যে স্রোত যখন প্রথম আসে, ঢেউ যখন প্রথম আসে, তো প্রথম দিকের যারা, এরা যে শক্তির সম্মুখীন হইতে হয়, পরবর্তীতে আস্তে আস্তে সেটা নিস্তেজ হয়, সেটা স্থিমিত হয়। এটাই প্রকৃতির নিয়ম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ মেহেরবানি আমাদের উপর, আমাদের দেশের মানুষের উপর, বাংলাদেশের মানুষের উপর, যে উন্নত বিশ্বের যে পরিস্থিতি হয়েছে, এবং যেভাবে আমাদের দেশের বুদ্ধিজীবীরা এবং যারা আমাদের দেশের যারা সবকিছু বুঝেন এবং সব কথা বলেন, যারা আলোচনা করে, তারা যেভাবে আমাদেরকে ভয় দেখিয়েছিলেন যে অবস্থা না জানি কি হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার ফয়সালা, যে আমাদের এটা স্বীকার করতেই হবে যে সম্পূর্ণ আল্লাহ তাআলার মেহেরবানির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে টিকিয়ে রেখেছেন, আমাদের দেশের মানুষকে টিকিয়ে রেখেছেন। আল্লাহর মেহেরবানি যদি না থাকতো, তাহলে আমাদের কোনো প্রস্তুতি ছিল না। যদিও নানান জনে নানান কথা বলে, কেউ এটার কথা বলে, কেউ এটার কথা বলে, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এটা আল্লাহ মাফ করুন আমাদেরকে, যে এরকম বজ্জাত কিসিমের আমরা, বজ্জাত বুঝেননি, এরকম বজ্জাত কিসিমের আমরা, এরকম অকৃতজ্ঞ কিসিমের আমরা, এরকম কাফের প্রকৃতির আমরা, এরকম জাহেল এবং মূর্খ প্রকৃতির আমরা, যে সব কিছু আমাদের মুখে আমরা উচ্চারণ করতে রাজি আছি, সব কিছুর কথা বলতে আমরা রাজি আছি, কিন্তু আল্লাহর নামটা নিতে শরম লাগে, আল্লাহর কথা বলতে শরম লাগে। অথচ আমি মুসলমান, আমি এ কথা বলছি না যে সে অন্য ধর্মের লোক, সে হিন্দু বা অন্য কিছু, আমি মুসলমান, কিন্তু আমার ক্ষমতা কিংবা আমার টাকা পয়সা
কিংবা আমার বিত্ত বৈভব কিংবা আমার ধন দৌলত আমাকে এভাবে অন্ধ করে দেয়, আমাকে এভাবে গাফিল করে দেয়, আমার হৃদয়টাকে এভাবে কি বলবো নিষ্প্রভ করে দেয়, আলোহীন করে দেয়, জ্যোতিহীন করে দেয়, যে আমি এতটা গাফিল হয়ে যাই, এতটা গাফিল হয়ে যাই যে সব কিছু বলতে আমি রাজি আছি। এই কারণে সেই কারণে এই জিনিসটা আমি স্বীকার করি, কিন্তু কার রহমতে হচ্ছে, কার মেহেরবানিতে হচ্ছে। আরে বেটা, তুমি মুসলমান, তুমি আল্লাহকে মানো, আল্লাহর কথা বলতে তোমার শরম লাগে কেন? আল্লাহর কথা বলতে তোমার শরম লাগে কেন? বাস এক কথা বলে দাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানির কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজতের কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং দয়ার কারণে আমাদের দেশের মানুষ, আমাদের দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ধরনের ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে করেন নাই যা ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে বা আমেরিকাতে এই সমস্ত দেশে তারা এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে। একজন মানুষ তার হৃদয়ের আলো যখন হারিয়ে ফেলে, এক হলো তার চোখের আলো, আরেক হচ্ছে তার হৃদয়ের আলো। একজন মানুষ সে যখন তার হৃদয়ের জ্যোতি, হৃদয়ের আলো যখন হারিয়ে ফেলে, আল্লাহ তাআলা দেখবেন কোরআনে কারীমের অনেক জায়গায় এই প্রশ্নটা করেছেন যে এই চক্ষুষ্মান আর অন্ধ কি সমান হতে পারে? যে চোখে দেখে আর যে দেখে না, অন্ধ, যে চক্ষুষ্মান চক্ষুওয়ালা আর যে অন্ধ, তারা দুজন কি সমান হতে পারে? ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, অন্ধ এবং চোখওয়ালা চক্ষুষ্মান, এরা দুজন তো কখনো সমান হতে পারে না। কত পরিষ্কার এবং সহজ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিন্তু তারপরেও আমাদের হৃদয়ের চোখ খুলে না, খুললেও অন্ধের ভান ধরে থাকি, দেখেও না দেখার ভান ধরে থাকি, শুনেও না শোনার ভান ধরে থাকি। আমাদের অবস্থাটা হয়ে গেছে এরকম। এটাকে বলা হয় হৃদয়ের গাফলত। হৃদয়ের গাফলত হচ্ছে একজন বান্দার সবচেয়ে বড় রূপ। হৃদয় তার গাফিল হয়ে থাকা, হৃদয় তার উদাসীন হয়ে থাকা, বারবার হুচুট খাচ্ছে, বারবার ধাক্কা খাচ্ছে, বারবার তার উপরে সতর্কবাণী এবং সাবধানবাণী আসতেছে, কিন্তু তারপরেও হৃদয় তার জাগ্রত হয় না, হৃদয় তার জাগ্রত হয় না, তার হৃদয়ের উদাসীনতা দূর হয় না, হৃদয়ের গাফলতি দূর হয় না। আমি তো বা আমাদের তো চিন্তা করা উচিত যে কতটা ধৈর্যশীল হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কতটা সহনশীল হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের আল্লাহ কতটা সহনশীল, কতটা ধৈর্যশীল। হাদিসের মধ্যেও এসেছে এই শব্দ যে কতটা সহনশীল তিনি, কতটা মেহেরবান তিনি, দয়াবান তিনি, যে এত কিছুর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আম আযাব দিয়ে ধ্বংস করেন নাই, আমাদেরকে ব্যাপক কোনো আযাব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেন নাই। এই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআর বরকত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআর বরকত। আরে বেটা, তুই জানোস না তুই কেমন নবীর উম্মত, তুই জানোস না তুই তো কেমন নবীর উম্মত, তোর পরিচয় কোন দিক থেকে যে আমি বেঁচে যাচ্ছি, কিভাবে যে আমি বেঁচে যাচ্ছি। বারবার ধরা খাওয়ার পরেও কোত্থেকে যে ফোন আসতেছে, কে ফোন করতেছে, আমি এতটা ড্রাগসে এডিক্ট হয়ে গেছি, এতটা আসক্ত হয়ে গেছি, আমি নেশাগ্রস্ত, যে আমি যে কার ফোনের উসিলা বারবার বেঁচে যাচ্ছি এই খেয়ালও আমার অন্তরের মধ্যে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন যে হে আল্লাহ, আপনার কাছে আমি এই কথা চাই যে আগে যেমন কোনো অপরাধের কারণে, কোনো গুনাহের কারণে, অপরাধের কারণে আমভাবে আযাব এসে ধ্বংস করে দিত, আমভাবে আযাব এসে ধ্বংস করে দিত, আপনি
আমার এই উম্মতকে এইভাবে কোনো আযাব দিয়ে আপনি ধ্বংস করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। কার উসিলায় যে আমি বেঁচে যাচ্ছি আমি জানি না। এই উম্মত একদিকে যেমন সর্বশ্রেষ্ঠ গুণাবলীর দিক থেকে, আগের যত উম্মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন তাদের সব গুণের সমষ্টি হচ্ছে এই উম্মত। আবার আশ্চর্যের ব্যাপার যে আগের উম্মতের যত অপরাধ আছে, তাদের যত গুনাহ আছে, এই গুনাহের সমষ্টিও হইল এই উম্মতের মধ্যে। একটা থেকে একটা অপরাধ, একটা গুনাহ, যে গুনাহের কারণে আগের যে কওম অতিবাহিত হয়েছে, কোনো একটা গুনাহের কারণে কোনো কওম চারিত্রিক তাদের স্খলন, কোনো কওম মাপের ক্ষেত্রে একটু কম বেশ করে, ব্যবসা বাণিজ্য তাদের সহি নেই, মাপের ক্ষেত্রে কম বেশ করে, কোনো কওম জুলুম করে, কেবল এই একটা অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছে। আর এই উম্মত সব করছে, যত অপরাধ আছে সব করছে, কিন্তু তারপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা, তার দুয়ার উসিলা এবং তার দুয়ার বরকতে, তার রাহমাতুল লিল আলামিন হওয়ার উসিলা, তার রাহমাতুল লিল আলামিন হওয়ার উসিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে টিকিয়ে রেখেছেন। এবং আশা করা যায় ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত, আল্লাহর যখন ফয়সালা কিয়ামত হবে, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে এসেছে যে একজনও আল্লাহ বলনেওয়ালা থাকবে, আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন না। একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে, আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন না। তো আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম এবং তার নবীর নাম, আল্লাহ তার জিকির এবং তার নবীর আলোচনা, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের আগ পর্যন্ত ইনশাআল্লাহ রাখবেন। ভাই, একদিকে যেমন আমাদের জন্য এটা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করার বিষয়, আমাদের কোনো শুকরিয়ার ভাষা নাই। আল্লাহুম্মা লা নুহসি সানাআন আলাইক, আল্লাহুম্মা লা নুহসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। মাবুদ গো, আপনি যেমন আপনার প্রশংসা করেছেন, আমরা এই আপনার যথাযথ প্রশংসা, যথাযোগ্য প্রশংসা আমরা আদায় করতে সক্ষম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ওই কথা বলেছেন যে আল আজজু আনি শুকরি শুকরুন, কৃতজ্ঞতা প্রকাশ করা থেকে অক্ষমতা প্রকাশ করা, নিজের আজিজি প্রকাশ করা, নিজের অক্ষমতা প্রকাশ করা, এটাই আসল শুকরিয়া। এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি পছন্দ করেন। আগেও অনেকবার হয়তো বলেছি আপনাদেরকে এই কথাটা, একটা শব্দ, যে আল্লাহ তাআলা বেটাগিরি দেখানো পছন্দ করেন না। আল্লাহ তাআলা কি পছন্দ করেন না? বেটাগিরি দেখানো। বেটাগিরি বুঝেন না? বেটাগিরি দেখানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। তার সামনে, আল্লাহ তাআলার সামনে নিজেকে যত বেশি আপনি অসহায় হিসাবে প্রকাশ করতে পারবেন, আমি নিজেকে যত বেশি অক্ষম হিসাবে প্রকাশ করতে পারবো, নিজেকে দুর্বল হিসাবে প্রকাশ করতে পারবো, তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কাছে ডাকবেন, কাছে টেনে নেবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বেটাগিরি দেখাবে তো শয়তান, ইবলিস, তার বৈশিষ্ট্য ছিল এটা, তার চরিত্র এটা, সেও শয়তানের বন্ধু, শয়তানের দোসরে সে পরিণত হবে, শয়তানে সে পরিণত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার অক্ষমতা, বান্দার অসহায়ত্ব তার সামনে, মানুষের সামনে না, আল্লাহর সামনে বান্দা সে তার অসহায়ত্ব প্রকাশ করবে, অক্ষমতা প্রকাশ করবে। তো আমরাও তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সারা রাত ইবাদত করার পরেও, সারা রাত নফল নামাজ পড়ার পরেও, অথচ তিনি এমন ব্যক্তি, আল্লাহ তাআলা যার সম্পর্কে কোরআনে কারীমে আয়াত নাযিল করেছেন যে তোমার তো গুনাহ সম্ভব না, কিন্তু তারপরেও যদি ধরেনি সেটাও গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, তোমার অতীতের, বর্তমানের, ভবিষ্যতের সম্ভব না, কিন্তু তারপরেও অগ্রিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিয়েছে? মাফ করে দিয়েছে। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন
যামবিহি ওয়া মা তাআখার, আগের পিছের সামনের যা হতে পারে। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে মাকামে মাহমুদের যে আসন, মাকামে মাহমুদের যে আসন, ওই উম্মতের প্রতিনিধিদের যখন আসবে এবং নবীরা যখন বলবেন, ফিরায় দিবেন, তখন এই সিফত, এই বৈশিষ্ট্যের কথাও তারা বলবেন যে আমাদের কারো সম্পর্কে আল্লাহ তাআলা অগ্রিম এই ঘোষণা দেন নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই ঘোষণা যে তার অতীতের, বর্তমানের, ভবিষ্যতের সব আল্লাহ অগ্রিম মাফ করে দিয়েছেন। তাই তারই একমাত্র সাহস হতে পারে আজকের এই হাশরের ময়দানে, এই কঠিন অবস্থাতে তিনি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করতে পারে। মেরে ভাইও, দুনিয়ার এই জিন্দেগি এ বালা মুসিবতেরই জিন্দেগি। এই জন্য আরবিতে দুনিয়ার আরেকটা নাম আছে দারুল ইবতিলা। দুনিয়াকে কি বলা হয়? দারুল ইবতিলা। ইবতিলা মানে বালা মুসিবত, পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষকে এই বালা মুসিবতের সম্মুখীন করবে, পরীক্ষার সম্মুখীন করবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় একটা হিকমত এবং নিগূঢ় রহস্য এটা থাকে যে বান্দা যেন সতর্ক এবং সাবধান হয়ে যায়, বান্দা যেন তার গাফলতি এবং উদাসীনতাকে ছেড়ে দেয়। বান্দা যেন কি করে? তার উদাসীনতাকে ছেড়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন বান্দার গাফলতি সম্পর্কে। তাই কোন বুজুর্গানি দ্বীন এই কথা বলেছেন যে শবে বরাত, শবে কদর, লাইলাতুল কদর কত বড় মহান রাত, এটা একটা কত মহিমান্বিত রাত একটা। আল্লাহ তাআলা তো সেটা নির্দিষ্ট ভাবেও প্রকাশ করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে নির্দিষ্ট ভাবে বলে দেয়া হয়েছিল যে অমুক রাতটা হচ্ছে লাইলাতুল কদর, অমুক রাতটা হচ্ছে শবে কদর। কিন্তু তারপরে এই নির্দিষ্ট হওয়ার বিষয়টাকে রহিত করে দেওয়া হয়, উঠিয়ে নেওয়া হয়। তো বুজুর্গানি দিন বলেছেন এই কথা যে এতে যে আল্লাহ তাআলার কত বড় মেহেরবানি, এতে যে আল্লাহ তাআলার কত বড় মেহেরবানি, এইভাবে যে বান্দা তো এত গাফেল যে লাইলাতুল কদরেও নির্দিষ্ট হলে সে তো জানবে যে আজকে লাইলাতুল কদর, কিন্তু সে তো এত গাফেল যে জানা সত্ত্বেও দেখা যাবে ওই রাতে সে গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে, ওই রাতে সে গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে। যে চুরি করতেছে, সে খুন করতেছে, সে চরিত্রহীন কাজ করতেছে, জানা সত্ত্বেও নির্দিষ্টভাবে একজন বান্দা এতটা বেপরোয়া হওয়া, এটা সেই বান্দার জন্য অত্যন্ত জঘন্য এবং আযাবের বিশাল কারণ হয়ে যায়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট হওয়ার বিষয়টাকে কি করে নিয়েছেন? উঠিয়ে নিয়েছেন। তো যে কথাটা বলতে চাচ্ছি, দেখেন সুদীর্ঘ 1.5 বছর সময় পৃথিবীর ইতিহাসে এত বড় ধাক্কা, বিশ্বব্যাপী কোন এক অঞ্চলে না, বিশ্বব্যাপী কম বেশি এত বড় ধাক্কা এর ইতিহাসে গেছে কিনা সন্দেহ হচ্ছে। এত বড় ধাক্কা এবং এত সময় নিয়ে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। তো 40 না 50-এর কাছাকাছি চলে গেছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। এবং আমাদের যে এত তেমন হয় নাই, কিন্তু তারপরেও আপনি খোঁজ নিয়ে দেখেন, চিন্তা করে দেখেন যে নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে, নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে একজন না একজন দেখা যায়, পাওয়া যাবে যে এই উসিলাই দুনিয়া থেকে চলে গেছে, এভাবেই দুনিয়া থেকে চলে গেছে। এত বড় ধাক্কা খাওয়ার পরেও আমার হৃদয়ের গাফলতি যদি দূর না হয়, আরে তুমি একজন আশিকে নবী হিসাবে, তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, একজন উম্মতি হিসাবে তোমার জন্য তো এইটাই কত বড় ধাক্কা যে তুমি তোমার সব কিছু থাকা সত্ত্বেও, তোমার টাকা পয়সা আছে, তোমার সামর্থ্য আছে, শক্তি আছে, কিন্তু তারপরেও মক্কা মদিনা তুমি জিয়ারত করতে পারতেছো না।
এর চাইতে কষ্টের এবং চিন্তার কি হইতে পারে তুমি নিজেই চিন্তা করে দেখো, যে সব কিছু তোমার রেডি থাকা সত্ত্বেও তুমি যেতে পারছো না। মানে কতটা গুনাহগার এবং কতটা নাপাক আমি হয়ে গেলে, কতটা নাপাক আমরা হয়ে গেলে যে মক্কা মদিনা পর্যন্ত আমাদের যাওয়াটা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এবং যে মক্কা মদিনাতে, মক্কা শরীফে বিশেষ করে ছবি দেখলে এখন তো চোখে কান্না চলে আসে, যে যেখানে মানুষের 24 ঘন্টা এক ভিড় লেগে থাকে, মানুষের গমগম করতে থাকে, আর সেখানে কেমন একটা চিত্র হয়ে গেছে আমার গুনাহের কারণে, আমার অপরাধের কারণে, আমার হৃদয়ের গাফলতির কারণে। ভাইও, একটা কথাই আজকে কথা এইটাই, যে বারবার চিন্তা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রশ্নটা, যে কিরে চোখওয়ালা আর চোখহীন, অন্ধ যে আর চক্ষুষ্মান যে, এরা দুজন কি কখনো সমান হতে পারে? এরা তো কখনো সমান হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ধাক্কা আমাদেরকে দিয়েছেন, এর উদ্দেশ্য তো এটাই ছিল যে আমি যেন আমার হৃদয়ের চোখটাকে কি করি, খুলে ফেলি, আমি যেন সতর্ক এবং সাবধান হয়ে যাই। কত সতর্কতার কথা বলে, কত কিছুর কথা বলে, কিন্তু আসল কথাটা কেউ বলে না। আমি তো আমিই রয়ে গেছি, আমি তো আমিই রয়ে গেছি, আমার দেশ সেই যেমন এমনই রয়ে গেছে, আমার মহল্লাবাসী যেই যেমন এমনই রয়ে গেছে। এত বড় ধাক্কা খাওয়ার পরেও যদি আমার ভিতরে সতর্কতা না আসে, যদি আমার ভিতরে সাবধানতা না আসে, তাহলে ভাইও সামনে আরো বড় ধ্বংস আমাদের জন্য অপেক্ষা করছে। দেখেন পৃথিবীবাসী, বিশেষ করে ইউরোপিয়ানদের অবস্থা যাচ্ছে না, যে একটা যেতে না যেতে একবার একদিকে পানির কষ্ট আর একদিকে আগুনের কষ্ট, অথচ দুইটা বিপরীতমুখী জিনিস, দুইটা বিপরীতমুখী জিনিস। কিন্তু একদিকে দেখা যাচ্ছে আগুনের ঠেলায় কি করতে পারতেছে না, টিকতে পারতেছে না, আর আরেক দিকে দেখা যাচ্ছে পানির বন্যায় টিকতে পারতেছে না, একটার পর একটা, একটার পর একটা। এবং যদিও আমরা নাম দিয়েছি করোনা না করোনা ভাইরাস, এটাও যে কত ডাক্তাররা বলতেছে, কত রূপ পাল্টাইতেছে, কত ধরন পাল্টাইতেছে, যে ডাক্তাররা এখন নাম দিতেও ভুলে যেতেছে। এই যে একটা নাম চলতেছে, একটাই চলতেছে, যে কি যে নতুন করে নাম দিবে, একটার গবেষণা শেষ হতে না হতে, একটার জন্য গবেষণা শেষ হতে না হতে আরেক ধরন চলে আসতেছে। এরপরেও যদি আমার অন্তরটা সতর্ক না হয়, আমার অন্তরটা যদি সাবধান না হয়, তাহলে সামনে আরো বড় ধ্বংস আমার জন্য অপেক্ষা করতেছে। সুতরাং ভাইও, একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের শুকরিয়া আদায় করা দরকার, সিজদা অবনত হওয়া দরকার, শুকরিয়ায় আপ্লুত হওয়া দরকার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বের এই কঠিন পরিস্থিতির মধ্যেও, বিশ্বের এই কঠিন পরিস্থিতির মধ্যেও আমাদেরকে, আমাদের দেশের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করি, ইস্তেগফার করি, দোয়া করি, যে আমরা যে চালু করেছি, যেন সামনে পরিস্থিতি আবার এরকম কিছু না হয় যে আমরা বন্ধ করতে বাধ্য হই। আমরা যেন ইনশাআল্লাহ আমাদের এই মাজলিসকে চালু রাখতে পারি। আর সবচেয়ে বড় এটা আমাদের জন্য খুশি এবং আনন্দের খবর, যে এই যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যে আমাদের মহব্বত, যে আমাদের ভালোবাসা, কত জনে তার কত প্রোগ্রাম বাদ দিয়ে, কত জনে তার বাসায় মেহমান রেখে, বা শারীরিক তার সক্ষমতা না থাকা সত্ত্বেও কেবল মহব্বতে আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে, আল্লাহর রাসূল খুশি হবে। আপনারা আমাকে মাফ করবেন, আমি যখন প্রথম রাজি হই, প্রস্তাব দিই যে আবার আমরা শুরু করি, আমার কিন্তু মনের ইচ্ছা ছিল এভাবে আম হবে না, এভাবে আম ভাবে না। আমার ইচ্ছা ছিল যে এতদিন যাবৎ দেখা সাক্ষাৎ হয় না, তাই কেবল মিঠু ভাইয়ের সঙ্গে ওই যারা ঘনিষ্ঠ আছেন সবসময় কথাবার্তা হয়, দেখা সাক্ষাৎ হয়, আমরা কেবল একত্রিত হব। কিছুক্ষণ আগেও এখানে এশার নামাজের পর জিজ্ঞেস করলাম যে কেউ আসছেনি, তো একজন বলল যে ৬-৭ জনের মতো আসছে।
একজন আমাকে খবর দিচ্ছেন যে 6-7 জনের মতো আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যাদেরকে তৌফিক দান করবেন তারাই আসবে। এখানে এসে দেখি ওমা, এ তো মনেই হচ্ছে না যে আমাদের দেশের করোনা পরিস্থিতির মতো কিছু একটা যে আছে। এ কেন? আপনি আপনাকে জিজ্ঞাসা করেন, আপনি আপনাকে জিজ্ঞাসা করেন, আমি আমাকে জিজ্ঞাসা করি। আপনাদেরকে আগেও বলেছি যে শুক্রবারে খতিব সাহেবদের ব্যস্ততা হলো সবচাইতে বেশি। সারা দেশ যখন ছুটি, কিন্তু খতিব সাহেবদের ব্যস্ততা হলো শুক্রবারে সবচাইতে বেশি। জুমার আগের বয়ান, জুমার পরে, এরপরে আবার আসরের পরে হাদিসের দর্শ থাকে, রেগুলার হাদিসের দর্শ থাকে আসরের পরে। এরপরে আবার ওইটা শেষ করে মাগরিবের পরে আবার এখানে 10টা বেজে যাচ্ছে, এই যে কন্টিনিউ চলতেছে। এই যে আমি কষ্ট করাটা, এই যে আমি পরিশ্রম করাটা, এই কষ্ট করাটা, এই সব এই তো বৃথা যাবে যদি আমি আমার আল্লাহর খুশি না পাই। যার জন্য করলাম তিনি যদি খুশি না হন, যার জন্য আসলাম তিনি যদি খুশি না হন, তাহলে ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটাই বলেন যে আল্লাহ তুমি খুশি হবে বলি, তোমার নবী খুশি হবে বলি। এখানে দুনিয়ার কোনো অনুষ্ঠান না, দুনিয়ার কোনো আলোচনা না, তোমার কথা, তোমার হাবিবে পাকের কথা আমাদের। এমনকি আমরা নিজেরা যখন আলাপ আলোচনা করতেছিলাম, তখনও আমাদের বিষয় এটাই ছিল, মক্কার বিষয়, মদিনার বিষয়, নবীজির বিষয়, সমস্ত বিষয়ে আলোচনা হচ্ছিল। একমাত্র যেন আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহর রাসূল যেন খুশি হয়। এবং হাসরের ময়দানে যেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। দেখেন হাসরের ময়দানের চিত্র আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিয়েছেন। সবাই কোথায় আমাকে দেখে আমার কাছে আসার কথা, আমাকে দেখে আমার কাছে আসার কথা, মুসাফা করার কথা, বুকটা মিলানোর কথা, আর কি করে দূরে দূরে থাকে। একটু চিন্তা করে কি চিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখায় দিলেন। ভাই ভাইয়ের কাছে যেতে পারছে না, বোন বোনের কাছে যেতে পারছে না, বন্ধু বন্ধুর কাছে যেতে পারছে না। এ তো কিয়ামতের চিত্র, এ তো কিয়ামতের চিত্র। এবং কেবল তাই নয়, এই শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের উম্মতের একজনকে দিয়েছিলেন, একজনকে কেবল দিয়েছিলেন। সে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে সামিরী নামে এক ব্যক্তি ছিল। সামিরী নামে এক ব্যক্তি ছিল, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই করোনা ভাইরাসের মতো এরকম ভাইরাস দিয়েছিলেন। তার অবস্থাটা ছিল এরকম যে কোরআনে কারীমে আছে শাস্তি স্বরূপ আল্লাহ তাআলার পক্ষ থেকে লামিসাস। সে ওই কেউ কাছে জেলে এতটা আতঙ্কিত হয়ে যেত, ভয় পেয়ে যেত যে আগেই চিল্লাপাল্লা শুরু করে দিত যে ভাই কাছে এসো না, কাছে এসো না। একজন রোগী কত অসহায় হয়ে একজন ডাক্তারের কাছে যায় না, নিজের পকেটের টাকা দিয়ে ডাক্তারকে বলে পেটটা কাটো। কতটা অসহায় হইলে মানুষ এই কাজটা করবে যে আরেকজনের হাতে টাকা দিয়ে আমি ছুরি দিচ্ছি আমাকে কি করার জন্য, কাটা ছেঁড়া করার জন্য। কত অসহায় হয়ে সেই ডাক্তার সাহেব রুমে ঢুকে না, আমাকে বলছে, আরেক ডাক্তার সাহেবই বলছে আমাকে আক্রান্ত হয়ে এরকম অবস্থা হয়েছে। প্রথম দিকের যে অবস্থা, রুমে কি করে না, ঢুকে না। এই দরজা থেকে আসলাম, ঠিক আছে তো সব, ঠিক আছে তো সব, কাগজগুলি পাঠিয়ে দেবো, শেষ। কি একটা আতঙ্ক। এই তো ছিল সামিরীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাস্তি দিয়েছিলেন যে এতটা আতঙ্কিত সে ছিল, আযাব তার উপরে ছিল যে কেউ তার কাছে যেতে পারত না। লামিসাস, কোরআনের আয়াত এটা, তার শব্দ লামিসাস। লামিসাস মানে হলো যে ডোন্ট টাচ মি, ভাই আমার কাছে আমার কাছে না, আমার কাছে আসতেই না জানি কি হয়ে যাবে। সেই শাস্তির পুনরাবৃত্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন সামগ্রিকভাবে সবার উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন। মুসল্লি ইমাম সাহেবের কাছে যেতে পারে না, না, ইমাম সাহেব মুসল্লির কাছে যেতে পারে না, ভাই ভাইয়ের কাছে যেতে পারে না। এমন কত গেছে এরকম যে বছর হয়ে গেছে ভাই ভাইয়ের বাসায়
যেতে পারে না, ভাই নিজেই না করে, দরকার নাই, আসার দরকার নাই। অন্তর্চক্ষু আমরা খুলি, আমাদের গাফলতি আমরা ছাড়ি, গাফলতি দূর করি, অন্তরের চোখটাকে খুলি, একবার চিন্তা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জন্য এসব করেছেন। লাআল্লাকুম ইয়ারজিউন, কুরআন কারীমে আছে লাআল্লাকুম ইয়ারজিউন, ওরে ফিরে আয়, আল্লাহ ডাকছেন ফিরে আয়, তুই যেদিকে যাচ্ছিস এ তো নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে তুই গর্তে পড়ে যাবি, তুই ধ্বংসের দিকে যাচ্ছিস। আল্লাহ তাআলা দেখছেন, সামিয়াম বাসীর তিনি, তাই আদর করে, সোহাগ করে, ভালোবেসে, মহব্বতে তিনি কি করছে, ডাকছেন। আর একটু গেলেই আমি পিছলা খেয়ে পড়ে যাব। বাবা বা মা তার সন্তানটাকে দেখছে, শিশু সন্তান। আগে তো এরকম ছিল, আপনাদের ওল্ড টাউনেও ছিল, ওই ছাদ, দোতলা বাড়ি, ছাদের রেলিং নেই, দোতলা বাড়ি ছাদের কি নেই, এবং বহু ছেলে পড়ছে না, বা তিনতলা কিন্তু ছাদে রেলিং নেই। সে তো গুড্ডির নেশায় আছে, সে কিসের নেশায় আছে, গুড্ডি নেশায় আছে। সেই যে সে গুড্ডি উড়াইতেছে আর যাইতেছে একবার এইদিকে একবার ওইদিকে। আপনি তো মা, আপনি তো বাবা, আপনি দেখছেন করি কি, আরেক কদম গেলেই তো সে কি হবে, আস্তে আস্তে পিছনে আসে না। আরে জীবনে বুদ্ধি দেখেন নাই আপনারা, পিছন দিকে আসতে থাকে না। এখন পিছন দিকে তো রেলিং নাই, ওর তো এই খেল নাই, ও তো আসক্ত হয়ে আছে। এখন মা কিংবা বাবা এতটা দয়াবান যে সে তো এই অবস্থা দেখে তার জানটা একদম চিলিক মেরে উঠবে যে আরেক কদম এই তো সে কি হবে, পড়ে যাবে তিনতলা থেকে। মুহূর্তের মধ্যে তাকে যে কি করে ঘাপটি মেরে ধরে। আপনি অবুঝ সন্তান, আপনি মনে করতেছেন আইরে বাবাটা কেমন নির্দয়, এত শক্তভাবে আমাকে ধরলো, আমি ব্যথা পেয়ে গেছি। বাচ্চা শিশু, আপনি টেবিলে ছুরি রাখছেন না, মা টেবিলে ছুরি রাখছে কাটাছিড়া করার জন্য, শাকসবজি কাটে, শিশুটা যে কি করে ফেলে, ছুরিটা ধরে ফেলবে। সে জানে না ধরবে আর তার হাতটা কি হবে, সে তো আর হাতল কোনটা আর ওই কোনটা চিনে না। তো ধারালো জায়গা দিয়ে সে ধরবে আর হাতটা ক্ষত বিক্ষত হয়ে যাবে। মা তাড়াতাড়ি যে কপটি মেরে তার কবজিটার মধ্যে কি করে ফেলে, ধরে ফেলে। আর ওই শিশু হাউমাউ করে কাঁদে আর মনে মনে হয়তো ভাবে, হায়রে আমার মাটা কি জালেম, কি জুলুমটা আমার উপরে করলো। বহু আঘাতের মধ্যেও রহমত নিহিত থাকে, বহু আঘাতের মধ্যেও কি থাকে, রহমত নিহিত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রহমত রেখেছেন বলি লাআল্লাকুম ইয়ারজিউন। আরে তোকে তো ঘাপটি মেরে না ধরলে, তোকে থাবা মেরে না ধরলে তুই তো কি হবি না, ফিরবি না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরলে, কিন্তু তারপরেও এত ডান পিটে আমি যে আমার কি হচ্ছে না, হুশ হচ্ছে না, গাফলতি আমি ছাড়তে পারছি না। মেরে ভাইও, এত কিছুর পরেও আমি যদি আমার গাফলতি না ছাড়তে পারি, আমার অন্তরের গাফলতি যদি দূর না হয়, তাহলে ধ্বংস অনিবার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ধ্বংস হওয়া থেকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার রহমত থেকে বঞ্চিত হওয়া থেকে হেফাজত করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তওবা ইস্তেগফার করেন। করোনা কিন্তু এখনো যায়নি, এবং আগের তুলনায় যা ছিল, আগে বলতে এখন না, প্রথম দিকে যা ছিল এর চাইতে বেশি আছে। কিন্তু বান্দার দিলে যখন গাফলতি থাকে, তখন অবস্থাটা এরকম হয় যে শয়ানে এসে কি করে, নেশা খুঁজে। প্রথম দিন তার একটু কি লাগে, কষ্ট লাগে, কিন্তু আস্তে আস্তে যখন সে কি হয়ে যায়, এডিক্ট হয়ে যায়, আসক্ত হয়ে যায়, পরে সাপের ছোবলও জিহ্বার মধ্যে নেয়। আছে আমেরিকাতে সাপের ছোবল জিহ্বার মধ্যে নেয়, এটাও তার কি হয় না, লাগে না। তো আমাদের অবস্থা এরকম, ব্লাডই নষ্ট হয়ে গেছে। তাই ভাই, শরীরটাকে ঝাড়া দিই, কি করি, ঝাড়া দেয় না, শরীরটাকে ঝাড়া দিই, গাফলতি দূর করি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা ইস্তেগফার করি এবং যা সতর্ক হওয়া, যা সাবধান হওয়া, একটা আমল করি। ডাক্তার সাহেবদের আমল দিবে, আমি একটা আমল আপনাদেরকে দিয়ে যাই। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান করুন, আপনাদেরকেও করার তৌফিক দান করুন। সেই আমলটা হচ্ছে ওযুর হালতে থাকা, ওযুর অবস্থায় থাকা। চেষ্টা করা কি থাকা? ওযুর অবস্থায় যেন আমি থাকতে পারি। আর এ তো মনেরও একটা প্রশান্তি এবং তৃপ্তি যে যদি মুক্ত হবে, আজরাইলকে কি আর ফিরাইতে পারবো? ওই যে কি গল্প আছে না, এক বেটা না তার বাপ মারা গেছে নাকি চাচা মারা গেছে, কাঁদতেছে কয় যে গিরে বাপ তো সবারই মরে, তুই কান্দস কে লিগা? আরে বাপ মরছে এই জন্য তো কান্দি না, আজরাইলে যে বাড়িতে চিনা লাইলো এই জন্য কাঁদতেছি না, আজরাইল তো বাড়ি কি করছে, চিনে গেছে। তো এখন আসলে তো আজরাইলের তো বাড়ি চিনাই আছে। আজরাইলের তো বাড়ি যেদিন থেকে আমার সৃষ্টি, আমি এন্ট্রি হয়ে গেছি সেদিন থেকে, যেদিন থেকে আমার হায়া সেদিন থেকেই আমার মৌত। এর পাশাপাশি আছে না হাদিসের মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় থেকেই যখন ওই পেটের মধ্যে পরিবর্তনটা চলে আসে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে এন্ট্রি করে ফেলতে বলেন যে এটার হায়াত, এটার মওত, এই সব তোমরা কি করে ফেলো, এন্ট্রি করে ফেলো। এত তারিখ, এত এই হবে, তার মওত হবে। তো মওত তো একদিন হবে, মওত তো আপনি ঠেকাইতে পারবেন না। পৃথিবীর কোনো শক্তি নাই মওতকে কি করবে, ঠেকাবে। কিন্তু আমার এই যাওয়াটা, আমার এই মৃত্যুটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির সাথে হয়, এবং আমার এই যাওয়াটা যেন ওযুর হালতে হয়। একজন মানুষ ওযুর হালতে যখন থাকে, ওযুর অবস্থাতে যখন থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উদাহরণ দিয়েছেন যে আচ্ছা বলো তো, তোমার একটা বাড়ি, আর বাড়ির সামনে স্বচ্ছ নির্মল একটা ঝর্ণা আছে, স্বচ্ছ নির্মল একটা ঝর্ণা আছে, আর এই ঝর্ণার পানি দিয়ে, নহরের পানি দিয়ে সব সময় তুমি কি করো, গোসল করো। তাহলে ইউকি মিন দারানিহি শাইআ, বুখারীর হাদিস, হালি ইউকি মিন দারানিহি শাইআ। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন যে কোনো ময়লা আর বাকি থাকবে? সারা দিনের যে ময়লা লাগে, ময়লা আর বাকি থাকবে? ওযু, নামাজ, এইগুলির অবস্থা হচ্ছে এরকম যে শরীরে বাহ্যিক ময়লা তো দূর করে, শরীরে বাহ্যিক ময়লা তো দূর করবেই, অন্তরের ময়লাও কি করে, দূর করবে, অন্তরের ময়লাও দূর করবে। তাই এই আমলটা আমরা সব সময় করব। কিসের অবস্থাতে থাকা? ওযুর হালতে থাকা, ওযুর অবস্থাতে থাকা। যে আমার অনেকের অসুবিধা থাকতে পারে, সমস্যা থাকতে পারে, কারো যদি অসুবিধা থাকে, মাজুর হয়, সে মুরব্বী মানুষ, পানি বারবার ব্যবহার করলে কি হতে পারে, ঠান্ডা সমস্যা তার হতে পারে। এরকম বুজুর্গানি দিন বলেছেন, এই উজুরের কারণে কেউ যদি তায়াম্মুম করে তাহলে সর্বাবস্থায়, মানে সারাক্ষণ পবিত্র অবস্থায় থাকার যে ফজিলত সেও পেয়ে যাবে। যদিও এই ওযু দিয়ে সে নামাজ পড়বে না, এই ওযু দিয়ে নামাজ পড়বে না সে, কিন্তু সারাক্ষণ পবিত্র অবস্থায় থাকার যে ফজিলতটা উজুরের কারণে, সে যদি সব সময় গ্যাসের প্রবলেম থাকতে পারে, সে যদি সব সময় ওযুর অবস্থায়, মানে পানি দিয়ে ওযু করা অবস্থায় সে কুলাইতে না পারে, তাহলে অন্তত কি করে নিবে, তায়াম্মুম করে নিবে। দ্বিতীয় নম্বর আর একটা আমল দেখেন, ইসলাম, ডাক্তার সাহেব খুশিতে সুবহানাল্লাহ বলতেছে, আমি বুঝতে পারছি ডাক্তার সাহেব এটা চিন্তা করতেছে না, যদিও গায়েব টাইপ না, এটা একটা বোঝা যায়, এটা চিন্তা করতেছেন ডাক্তার সাহেব যে আল্লাহ কত সহজ করে দিয়েছে, আল্লাহকে পাওয়া কত সহজ করে দিয়েছেন। শয়তান কিন্তু আমাদের সামনে বিষয়টাকে কঠিন করে প্রকাশ করে। আল্লাহকে পাওয়া হচ্ছে সহজ, দুনিয়াকে পাওয়া হচ্ছে কঠিন। কিন্তু শয়তান উল্টায়া দেয়, নফস উল্টায়া দিয়া দুনিয়াটাকে বানায় সহজ, আর আল্লাহকে পাওয়া বানায় কঠিন। 20 রাকাত তারাবির নামাজ একটু আস্তে আস্তে পড়তে মিজাজ খারাপ হয়ে যায়, কোমর ব্যথা হয়ে যায়, হাঁটু ব্যথা হয়ে যায়। আর সেই একদম আপনার শেষ রাত্র থেকে, এখন তো অনলাইনে চলে গেছে, আগে ছিল আমেরিকার ভিসার জন্য লাইন ধরতে হইতো, শেষ রাত থেকে লাইন ধরে খুলবে 9টার সময়,
তখন কি হয় না, হাঁটু ব্যথা হয় না। একদিন আমি বের পেলাম তো শান্তিনগর ওই মোড়ের এখানে দেখি এরকম ইয়ংদের সকালে, ইয়ংদের জটলা মানে লাইন, এত সকালে ফজরের পরপরই অবস্থা কেন? তো একজন আমাকে বলল কিসের খেলার টিকিট, বিশ্বকাপ ক্রিকেট বা এরকম একটা কিছু হবে, খেলার টিকিট দেওয়ার জন্য কি করতেছে, লাইন ধরে আছে। শয়তানিকে কি বানায় ফেলছে, নফসের কাছে সহজ বানায় ফেলছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার জন্য আমল করা, তার জন্য কষ্ট করা, এটাকে কঠিন হিসাবে সে প্রকাশ করে। তো দ্বিতীয় নম্বর যে আমলটা বলতে চাচ্ছি, সেই আমলটা হচ্ছে, জানি না আপনারা করেন কিনা, এটা করা উচিত। যখনই কোনো বিপদগ্রস্ত মানুষের কথা শুনবেন, কোনো করোনা রোগে আক্রান্ত বা যে কোনো রোগে আক্রান্ত, যে কোনো আপনি শুনবেন কারো কথা যে অমুকে তো এই অসুস্থ আছে বা এই রোগে আক্রান্ত হয়েছে, সাথে সাথে আপনি এই দোয়াটা পাঠ করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি। জানা আছে কি? দেখি হাত তুলেন তো, শরমের কিছু নাই, হাত তুলেন। কয়জনের জানা আছে? আজকে করোনা 1.5 বছর হয়ে যাচ্ছে, করোনার দোয়াটাই আমরা কি করি নাই, শিখি নাই। হাদিসে এসেছে এই কথা, দোয়াটার অর্থ হচ্ছে যে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাযী আফানি, যিনি আমাকে মুক্ত রেখেছেন, সুস্থ রেখেছেন, মিম্মা ইবতালাকা বিহি, তোমাকে যে রোগে আক্রান্ত করেছেন বা মুসিবতে আক্রান্ত করেছেন তা থেকে। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি, আমরা আজকে এটা মুখস্থ করে ফেলবো। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি, বলি কয়েকবার, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি। কত ফজিলত এই ছোট্ট দোয়াটা, যে ফেরেশতারা তখন আমার জন্য দোয়া করতে থাকে আর এই কথা বলতে থাকে, লাকাল আফিয়া, লাকাল আফিয়া, তোমার জন্য এই মুসিবত থেকে মুক্ততার ঘোষণা করা হয়েছে, তুমি মুক্ত হয়ে থেকে। এই যে পরিস্থিতিতে, তুমি তো কাকরাইলে বাসা, আর কাকরাইলে আশেপাশেই হচ্ছে বারডেম বলেন, পিজি বলেন, মনোয়ারা বলেন, ইসলামী ব্যাংক বলেন, সব হলো ওই রাস্তার আশেপাশে না? এখন তো ইদানিং একটু গাড়ি টাড়ি চলা শুরু হয়েছে, আগে তো রাস্তা আরো খালি ছিল। আহা, রাস্তার 11টা 2টা 3টা ফজর, পু 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 পু, বুঝছেন নি? পু পু কি আগের চাইতে বেশি আমি দেখছি, আগের চাইতে, আমি 19 বছর যাবত থাকি ওইখানে, আগের চাইতে অনেক বেশি এই পরিস্থিতিতে। সাথে সাথে পাঠ করে আলহামদুলিল্লাহ, আজকে অ্যাম্বুলেন্সের যাত্রী আমিও হইতে পারতাম। আল্লাহর ফয়সালা, আল্লাহ তাআলা আমাকে কি রেখেছে, মুক্ত রেখেছে। রাস্তায় বের হইলে নজরে পড়ছে আপনার অ্যাম্বুলেন্স যাচ্ছে কিংবা কোনো রোগী নিয়ে যাচ্ছে, সাথে সাথে আপনি দোয়া করেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি, এবং তার জন্য দোয়া করেন আল্লাহ তাআলা তোমাকেও কি দান করো, সুস্থতা দান করো। তো লাভ কি, ফেরেশতারা আমার জন্য দোয়া করতে থাকবে, লাকাল আফিয়া, লাকাল আফিয়া, তোমার জন্য এ থেকে কি হয়ে গেল, মুক্ততা হয়ে গেল। তাহলে 1 নম্বর আমল হচ্ছে ওযু, 2 নম্বর আমল হচ্ছে এই দোয়াটা পাঠ করা, 3 নম্বর হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন মুআওয়াযাতাইন। কি, কোন সূরা? মাশাআল্লাহ, এতজন মানুষের মধ্যে একজন মাত্র বললেন মুআওয়াযাতাইন, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস। এই 2টা সূরার অর্থ, মর্ম এবং মূল কথাটাই হচ্ছে এটা, যে আমি আশ্রয় চাইতেছি। আমি কি চাইতেছি? আশ্রয় চাইতেছি। তাই এই 2 সূরারও কি করা, আমল সবসময় করা। রাত্রে শোয়ার আগে প্রত্যেক ফরজ নামাজে পরে কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস পাঠ করা। করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, হেফাজত করবেন। এরপরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা থাকে, না, মাওলার ইচ্ছা হইল আপনাকে এটা দিয়েই কি করবেন, দুনিয়া থেকে নিয়ে যাবেন, আল্লাহর ইচ্ছা না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কা? আল্লাহ। আমরা কা? আল্লাহ। তো তিনি যা ইচ্ছা তা ফয়সালা করবেন। আমার জিনিস আমি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করব। ওই যে সাহাবীর ঘটনা,
বাচ্চা মারা গেছে, তো স্বামীকে শোনান না স্ত্রী, যে শুনলেই তো অস্থির হয়ে যাবে। খাবার দাবার সব কিছু সব স্বাভাবিক কর্মকাণ্ড করার পর স্ত্রী স্বামীকে বললেন এই কথা, যে আচ্ছা বলে তো, কেউ যদি তোমার কাছে কোনো আমানত রাখে, তোমার কাছে কোনো একটা জিনিস গচ্ছিত রেখেছে আমানত, এরপরে সে যদি এটা চায় নিয়ে যায়, এতে কি তোমার কোনো আফসোসের কিছু আছে? না, আফসোসের কিছু নাই, তার জিনিস সে নিয়ে গেছে। ওই তোমার ছেলেও লিল্লাহি মা আখা, আল্লাহর জিনিস ছিল, আল্লাহ কি করছে? নিয়ে গেছে, আফসোসের কিছু না। তাই এই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো এটাকে মওতের দোয়া বানায় ফেলছি না? কেবল মৃত্যু সংবাদ পাইলে আমরা কি পাঠ করি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শুধু মৃত্যু সংবাদের জন্য না, যে কোনো পেরেশানির অবস্থাতে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যে কোনো পেরেশানির অবস্থাতে আমি এই দোয়াটা পাঠ করা মানে হচ্ছে ঈমানকে তাজা করে নেওয়া। ইন্না লিল্লাহি, আমরা তো আল্লাহরই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর যেতে হবে তারই কাছে, এক এলাকাতে একবার ওই যে মজজুব কিসিমের কিছু বুজুর্গ থাকে, মজজুব বুঝে? মজজুব, আচ্ছা এটা আরেকদিন বুঝাবো। বুজুর্গদের একটা প্রকার আছে, এক ধরনের আছে আর কি, এদেরকে কি বলা হয়? মজজুব বলা হয়। এরা একটু স্বাভাবিক অবস্থা থেকে একটু কি হয়ে যায়, ঊর্ধ্বে চলে যায়। যেমন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কাণ্ড কারখানা, হযরত ওয়াইস কারনীর যে কাণ্ড কারখানা, এগুলি হলো যে মজজুব যারা হয়ে যায় এদের এরকম হয়। তো মজজুব ধরনের বুজুর্গ উনি, তো শেষ রাত্র থেকে প্লাবন আসছে, জোয়ার চলে আসছে, পানি চলে আসতেছে এলাকার মধ্যে, মানুষ কাজ করতেছে বাঁধ দেওয়ার জন্য। তো ওই বুজুর্গ এটা শুনছেন, এটা যে মানুষ বাঁধের কাজ করতেছে পানি ফিরানোর জন্য। উনি যে সবাইকে বকাবাই দিয়ে শুরু করলে, আর বাঁধ আরো খুলে দিতেছে, পাগলে করে কি মনে, আরে মাওলার ইচ্ছা হইল তোদেরকে পানি দিয়া কষ্ট দিবে, মালিকের ইচ্ছা কি তোদেরকে পানি দিয়া কষ্ট দিবে, তো তোরা কি ফিরাইতে পারবি না? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি ইচ্ছা থাকে এরপরেও, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো ভাবে তো আমাকে যেতেই হবে, আমাকে এইভাবে নিয়ে যাওয়া, এই কষ্ট দেওয়া, এই দিয়ে আমাকে নিয়ে যাওয়া, তো সেটা কার ব্যাপার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপার। আমার কেবল আল্লাহ তাআলার কাছে আবেদন নিবেদন একটাই থাকবে, দরখাস্ত একটাই থাকবে, যে আমার যাওয়াটা যেন তার সন্তুষ্টি মোতাবেক হয়, আমার যাওয়াটা যেন তার সন্তুষ্টি অনুসারে হয়। তাহলে 3 নম্বর আমল হচ্ছে কিসের আমল? কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, এই আমলটাও আমরা করব। আর 4র্থ নম্বর হচ্ছে দুরূদ শরীফের আমল। কিসের আমল? দুরূদ শরীফের আমল। দুরূদ শরীফের আমলকেও খুব বেশি বাড়ায় দাও, খুব বেশি বাড়ায়। দেখেন আজকে এমন একটা দিন আমরা অতিবাহিত করেছি, যে দিনটা ছিল মৌলিকভাবে দুরূদ শরীফের দিন। যে দিনটা কোন দিন গেছে আজকে? দুরূদ শরীফে, জুমার দিন দুরূদ শরীফের দিন। কিন্তু যদি আমি আমাকে জিজ্ঞাসা করি, আপনি আপনাকে জিজ্ঞাসা করেন যে আচ্ছা আজকে কয় হাজার বার দুরূদ শরীফ পড়ছিলাম? ঘুম তো আমার ঠিকই হয়েছে, খাওয়া আমার ঠিকই হয়েছে, আমার সব কাজ ঠিকঠাক মতোই হয়েছে, কিন্তু জিজ্ঞাসা যদি করা হয় যে দুরূদ শরীফ কয় হাজার বার পাঠ করছো, কয় হাজার বারের মানুষ পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। কয় শত যদি জিজ্ঞাসা করা হয়, তাও কি হয়ে যাবে? মুশকিল হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যত বেশি দুরূদ শরীফ আপনি পাঠ করবেন, তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত এবং দয়া আসবে। আর 5ম নম্বর হচ্ছে, এটা সবসময় এখন আরো বেশি করা, সদকার আমল খুব বেশি কি করা? সদকার আমল না। আপনি বলবেন হুজুর করোনা পরিস্থিতিতে আর কথা পাইলেন না, নিজেই তো খাইতে পাই না, আবার সদকা করবো কেন? নিজেরই তো অভাব অনটন যাচ্ছে, এই পরিস্থিতিতে অনেকের এরকম অবস্থা হয়ে গেছে। দেখেন এই যে ডাক্তার সাহেবের সুবহানাল্লাহর কথা আবার মনে পড়তেছে, যে আল্লাহর রাসূল কত সহজ করে দিয়েছেন আমাদেরকে, কত সহজ। যে তোমার যদি পকেটে টাকা না থাকে, যদি অর্থনৈতিক সামর্থ্য তোমার না থাকে, ওয়ালাউ আনতালকা আখাকা বিওয়াজহিন তালাক, তুমি তোমার আরেক ভাইয়ের সাথে একটু সুন্দর ব্যবহার করবে,
একটু সুন্দর হাসি মুখে তার সঙ্গে কথা বলবে, এটাতেও কিসের সওয়াব? সদকার সওয়াব। তাহলে সদকা করতে বড়লোক হইতে হবে এই কথা না। তবে এখানে আমার উদ্দেশ্য হচ্ছে সুন্দর হাসি দিয়ে আপনি বেঁচে যাবেন এই কথা না, একটু পকেট থেকেও কি করা, খরচ করা, যার সামর্থ্য অনুসারে, যার যে সামর্থ্য আছে। আপনার যদি 1 টাকার সামর্থ্য থাকে 1 টাকা দিয়ে আপনি করেন, 10 টাকার সামর্থ্য 10 টাকা দিয়ে আপনি করেন, অর্থাৎ আগের তুলনা আপনার সদকার আমলকে আপনি বাড়িয়ে দেন। as-সাদাকাতু তাদফাউ গাদাবার রাব্বি, হাদিসের মধ্যে আসছে যে সদকার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধের আগুন, গজবের আগুন প্রশমিত হয়। এই আমলগুলি আমরা করব কিনা ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও তৌফিক দান করো, আপনাদেরকেও তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।